হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ের রাত 12টার সময় বার্থডে সেলিব্রেশন করা হবে। আর তাই জন্য মা আর বাবাতে মিলে লেগে পড়েছি বেলুন ফুলানো আর বার্থডে স্টিকার দিয়ে ভালো করে আমাদের ডাইনিং স্পেসটা সাজিয়ে তুলব। মেয়ে তো সকাল থেকে ইউনিভার্সিটি থেকে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন চুপ করে ওকে সারপ্রাইজ দেব বলে আমরা সমস্তটা সাজাচ্ছি। কালকে 11 এপ্রিল রাত সন্ধে 8টার সময় মেয়ের জন্ম হয়েছিল। এই দিনটাতেই কিন্তু আমরা মা বাবা হয়েছিলাম, সেই জন্য আমরা এই দিনটা আমাদের বিশেষ একটা স্পেশাল দিন। সেই জন্য এই দিনটা আমরা প্রতি বছর খুব আনন্দ করে কাটাই। রাত 12টার সময় প্রতি বছর কেক কাটি, আর আমরা এই 3জন মিলেই কিন্তু কেক কাটি, আমার মা, আমি আর ওর বাবা। তো দেখো, কথা বলতে বলতে আমাদের ডাইনিং স্পেসটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেল বেলুন দিয়ে। কি সুন্দর লাগছে না? এটা শর্ট ভিডিও করব বলেই লম্বা করে ভিডিওটা করেছিলাম, বড় করে করা হয়নি। যাই হোক, কিন্তু সুন্দর সাজানোটা হয়েছে। এইবারে 12টা বাজার অপেক্ষা। 12টা বাজতে আর বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণ সময় বাকি আছে। 12টা যেই বাজবে মেয়েকে নিয়ে চলে আসবো আর কেক কাটবে। ওই যে ওর বাবা কেকটা খোলা শুরু করেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়া। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিয়া। শুভ জন্মদিন রিয়া। আমার বছর বছর করে কেন খাওয়াচ্ছি? সবাইকে মুখে একটু একটু দে। না মা না, বাবাকে দেখ একটু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা তো দেখলেই কাল রাত 12টার সময় মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হলো। আর এখন সকালবেলায় রেডি হয়ে চলে যাচ্ছে মেয়ে ইউনিভার্সিটিতে। মেয়ের আজকে যেতেই হবে, ক্লাস আছে, সেই জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে। আসবে সেই সন্ধেবেলা। তো সারা দিন জন্মদিনের আজকে কোনো আনন্দ করা হলো না, সেই জন্য মনটা তো খুবই খারাপ লাগছে। তো যাই হোক, ও ফিরে আসুক সন্ধেবেলা, তারপরে আমরা সন্ধ্যের থেকে জন্মদিনটা পালন করব। তো রান্নাবান্না এখন সেরে নেব, তো তোমরা সারা দিনের ভিডিওটা সন্ধ্যের থেকে দেখতে পাবে। তো চলো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখলে মেয়ে বেরিয়ে গেল, মেয়ের আজকে ক্লাস আছে, যেতেই হবে, সেই জন্য মেয়ে চলে গেছে। আর মেয়ের জন্মদিন, কোনোবার মেয়ের জন্মদিনে কোথাও যায় না, এবছর প্রথম মেয়ের জন্মদিনে মানে ক্লাস আছে বলে যেতেই হবে, তাই জন্য গেল। তো যাই হোক, কালকে রাত 12টার সময় জন্মদিন সেলিব্রেশন করা হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে। তো মেয়ে আসলে সন্ধেবেলায় জন্মদিন আয়োজন করা হবে সব কিছু, তাই জন্য এখন সব রান্নাবান্নাগুলো করে রাখবো। তো কী কী রান্না করবো, কী করছি সন্ধ্যেবেলা থেকে পুরো ভিডিওটাই দেখে। মাছ কিনে আনা হয়ে গেছে, কালকে মাছ নিয়ে আসা হয়েছিল, তো মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি। এই যে মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল করব। এই যে এগুলো সব মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এখানে হচ্ছে চিকেনটাও রান্না করব, আর 5 রকমের ভাজা করব, ওগুলো সব কাটা রেডি করা হয়ে গেছে। আর এখন এখানে দেখো দই পটল করবো, কেননা মেয়ের ভীষণ প্রিয় দই পটল, তাই জন্য দই পটল বানাবো। তাই কড়াই পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো রান্নাটা শুরু করে দিলাম সকাল সকাল, তারপরে পরের আয়োজনগুলো করবো। মেয়ে আসার আগে সব কিছু রান্না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে বাসন ধোয়া, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে। তো তোমাদের সাথে শেয়ার করা হলো না কী কী রান্না শেয়ার করি, কী কী রান্না করলাম। এই দেখো, এখানে চিকেনটা করেছি, দেখো চিকেন করেছি, মেয়ে বলেছিল সেরকমভাবে করেছি। আর এখানে করেছি দই পটল, এখানে করেছি কাতলা মাছের দই কাতলা, কালিয়ানা দই কাতলা, মানে বসে গেল সব রান্নাগুলো যেন। আর এইখানে করেছি মাছের মাথা দিয়ে ডাল। সব রান্না কমপ্লিট। তারপরে এগুলো সন্ধেবেলায় ভাজবো। এই ভাজাগুলো সব কেটে রেখেছি, 5 রকমের ভাজা, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রাত্রেবেলা মেয়ে যখন খাবে তখন গরম গরম করে ভেজে দেবো, আর ভাতটা করবো, তাহলেই হয়ে যাবে। স্নান টান করে চলে এসেছি, এখন দেবো সন্ধে। আর এখন বুঝতে পারছি না যে সন্ধেবেলায় কোন জামাটা পরবো। ওই দেখো মেশিনটা বার করে রেখেছি জামা ফিটিংস করে রাখার জন্য। তো কোন জামাটা পরবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এতগুলো কুর্তির মধ্যে কোন কুর্তিটা যে পরবো কিন্তু ঠিক করতেই পারছি না। তো চলো একটা
নতুন কুর্তি, এই যে নতুন একটা কুর্তি আছে, এটা আমাকে মেয়ে দিয়েছিল পুজোর সময়, এটা এখন ফিটিংস করা হয়নি, তো এটা একটু ফিটিংস করে নেবো আর দিয়ে ভাবছি এটাই পরবো। তো এই কুর্তিটা কেমন লাগছে ভাবছি এই কুর্তিটাই পরবো, কিন্তু এই কুর্তিটা ভীষণ ঢিলা হচ্ছে জানো তো বন্ধুরা, তো একটু ফিটিংস করে নিই। এই যেখানে মেশিনটা বার করে রেখেছি, এখন কুর্তিটা ফিটিংস করে নেবো। এই যে রিয়া চলে এসছে বাড়িতে, সারাদিন ছিল না, এখন আসলো বাড়িতে। জন্মদিনটা বাইরেই কাটালো, বাইরে কাটালো না মানে কাজে গেছিলো, ইউনিভার্সিটিতে কাজ ছিল তাই। কি রে এগুলো হাতে? এগুলো গজা, আমি অনেক দিন ধরে এই গজা কিনবো করে, এগুলো 230 টাকা করে, এই গজাগুলো কিনবো করে আর কেনাই হয় না। এ নাও খাও। থ্যাংক ইউ রিয়া, এ নাও খেয়ে দেখো কেমন। এগুলো আসলে গরম গরমই বেশি ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগছে রিয়া। কিন্তু আনতে আনতে ঠান্ডা হয়ে গেল। একদম জাল যায় কেন কি রাতে? সত্যি কি সুন্দর না খুব সুন্দর লাগছে খেতে। বাবা। খুব ভালো। বিরাট খেয়ে। এমনি রোজ রোজ নিয়ে আসবি তো রিয়া। মুন্নি আর রিয়ার একই দিনে জন্মদিন, তাই দুজনকেই ওদের বান্ধবীরা সারপ্রাইজ দিয়েছে দুটো কেক। দেখো কি সুন্দর দুটো কেক এনেছে, একদম মিনি কেক। তা গিফটটা দেওয়া নেওয়া কর একটু, না হয়ে গেছে। গোলাপটা দে। চিনিস না, থাকুক না, ওটা পড়ে যাবে। জলে ছুটি। আর জলে তুমি এটা ইয়ে সত্যি সত্যি বলা, সত্যি সত্যি বলা। হ্যাঁ জলে দে জলে দে। কি ওই আর আমি এটা খুলে এটাই করি। গজাটা করতেই চলছে আমার। হ্যাঁ, এটা নিয়েছি তবে গোল্ডেনটা দিয়েছি। কেক সবই সেম যখন এটাও সেমই থাকবে। এটা বিছানায় রাখবো। হ্যাঁ। ধর ধর ধর। চল তিনাকে হলুদ দিয়েছি। না ওটা বানিয়েছি সানফ্লাওয়ার বলতে বলেছিল। এটা কি হয়েছে আমি জানি না, কি করেছে। যাই হোক, দুটো কেক একসাথে রাখ। খেতে ভালো হয়েছে। সাতটা কেন লিখি? হ্যাঁ আমি ও বলেছে আমাকে পুরো গোটা গোটা নাম। আমি গোটা ওকে দে। আচ্ছা তুই তুলে নে, হ্যাঁ তারপর ঠিকই আইডিয়া। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো একটা বাটিতে মিষ্টি কেক আর পায়েস সাজিয়েছি, তো এটা দেবো হচ্ছে আমার বান্ধবীকে, আর মেয়ের বান্ধবীকে দেওয়া হয়ে গেছে খেতে, আর আমার যা ভাসুর আমাদের পুচকিটাকে সব রিয়া দিয়ে এসছে, আর আমার বোনরা আসবে একটু পরেই, তখন তোমরা দেখো। এটা আমার বান্ধবীটাকে দিয়ে আসি। এই দেখো কি দিয়েছে মাসি একটু দেখা। জামা। বাবা, মাসির তো দেওয়াই শেষ হয় না, যে জামাটা পরেছে সেটাও দিয়েছে মেশো জন্মদিনে, আবার একটা গিফট এনে দিয়েছে, আবার একটা লিপস্টিক এনে দিয়েছে। ভালো আছে? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। এখানে এই প্যাকেটটা নিয়ে যদি কোনো এই যে প্রসাদ, এটা হচ্ছে কালীবাড়িতে মেয়ের নামে ও বাবা পুজো দিয়েছে সেই প্রসাদ। দেখো সবাইকে প্রসাদটা দিয়ে সারাদিন তো মেয়ে বাড়িতে ছিল না, সেই জন্য রান্না বান্না করে রেডি করে রেখেছিলাম, এখন মেয়েকে খেতে দেওয়ার পালা। আর দেখো সুন্দর করে সাজিয়ে সব রকমের রান্নাগুলো দিয়ে মেয়েকে বসিয়ে এখন খাওয়াবো। তো যাই হোক, আজকে সন্ধ্যের থেকে মেয়ের জন্মদিনটা খুব ভালো লাগলো। তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হয়। টাটা।